আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজাতা ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওদিকে মা পুজো দিতে বসে গেছে। এখানে বেড কাভারটা বিকেলবেলায় চেঞ্জ করে নিয়েছিলাম। এখন যেহেতু গরম পড়েছে তাই 2-4 দিন পর পরই বেড কাভারটা চেঞ্জ করতে হয়। আর বাচ্চা থাকলে তো জানেনই একটু বেশি নোংরা হয়ে যায়। এদিকে আমি চলে এসেছি আমি রান্নাঘরে। ছেলের অনেক দিনের আবদার, ও পায়েস খাবে। ও যদিও মিষ্টি খুব একটা পছন্দ করে না, তবে ইদানিং বলছে ও পায়েস খাবে। পায়েসটাকে ও সিন্নি বলে, ওটা নাকি সে খাবে। তা সেই কারণে মা বললো ঠিক আছে ওকে একটু বানিয়ে দে, ও খাক। ওর আবার আছে ও বাটি চামচে করে পায়েস খাবে না, কফি কাপগুলো হয় ওই কাপে করে অল্প অল্প করে দিতে হবে, ও চামচ দিয়ে খাবে। তাই ওখানে বেড়ে রেখেছিলাম ওর জন্য কফি কাপে করে। আর কালকের ব্লগটা ওখানেই শেষ করেছিলাম। আজকে সকাল থেকে এখান থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠে বাসি কাশি যা কাজগুলো হয় সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এখানে ছেলের জামা কাপড় সব ধুয়ে এখানে শুকোতে দিয়ে দিয়েছি। সুন্দর একটা ঝলমলে রোদ্দুর উঠেছে, বেশ ওয়েদারটা ভালো আছে। তবে খুব গরম পড়েছে জানেন তো, প্রচুর পরিমাণে গরম, সব জায়গাতেই গরমটা পড়েছে। এখানে তারপর চলে এসেছি রান্না করতে। এখানে ভাত বসিয়ে দিলাম, ওখানে তরকারি বসিয়ে দিচ্ছিলাম। সকালে রুটি তরকারি টিফিন হয়ে গেছিলো আমাদের। তারপর এখানে তরকারিটা করে আজকে রান্না করবো একটু চিকেন। ছেলে জানেন তো মাছ খেতে ভালোবাসে না, ডিম তো সে খায়ই না, চিকেনটা খেতে একটু ভালোবাসে। তাই আজকের বাবা নিয়ে এসেছিলো চিকেন বাজার থেকে, তাই আজকে চিকেনটা রান্না করব। ও সপ্তাহে একদিন হলেও চিকেনটা রান্না করি, প্রায় সানডেতেই আমাদের চিকেনটা হয়। ছেলেও ভালোবাসে আর সবার জন্যই আজকে চিকেনটা রান্না করবো। তাই ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন। তাই এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চিকেনটা রান্না করে নেব। সামনেই আসছে পয়লা বৈশাখ, তাই ওখানে মা ঘর দুয়ারগুলো সব ঝাড়ু দিয়ে নেবে। রোজই পরিষ্কার করা হয় যদিও, তাও নোংরা তো থেকেই যায়। তাই সামনে পয়লা বৈশাখ আসছেগুলো মা ঘর দুয়ারগুলো সব ঝাড়ু দিয়ে নেবে। আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নেব। এটা হ্যাচারি মুরগি জানেন তো, ও চিকেনই এক ধরনের হ্যাচারি। তবে এটা খাসির মাংসের মতো সময় লাগে রাঁধতে, সময় দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, একটু টেস্টও হয়। ব্রয়লার মুরগির মতো অতটা জানি না, ব্রয়লার মুরগি আমার খুব একটা ভালো লাগে না, তবে এই হ্যাচারিটা ভালো লাগে। এর স্বাদ হয়, খুব প্রচুর পরিমাণে স্বাদ হয় মুরগিটা। তবে সময় লাগে খাসির মাংসের মতো রান্না করতে। এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে চলে এলাম ঘরে। এসে দেখলাম যে মা ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। ছেলে তো ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে, ঘর পরিষ্কার করে দেওয়া হচ্ছে বলে ও ভীষণ পরিমাণে এদিকে ব্যস্ত রয়েছে। ও কাজকর্ম করবে, ও যদিও স্নান হয়ে গেছে তারপরে ও এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ওখানে ঠাকুমা কাজ করছে, কাজ করলে তো ও ব্যস্ত থাকবে। এদিকে আমি চলে এলাম রান্নাঘর সব পরিষ্কার করে, এখানে চলে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো। প্রচুর পরিমাণে রোদ পড়েছে জানেন তো, তাই এখানে আগে থেকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। এই জামা কাপড়গুলো এখন তো বেশিক্ষণ সময় লাগে না, আর দিলেই তার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো জানেন তো, না হলে না এখন জামা কাপড়গুলো যদি রেখে দেওয়া হয়, ছেলে ওদিক থেকে জানালা থেকে একটা একটা করে জামা কাপড় ফেলতে থাকে। তাই আগে থেকে এখানে জামা কাপড়গুলো একটু যেহেতু সময় আছে হাতে, তাই ভাঁজ করে নিচ্ছি। যে যখন হাতে সময় থাকে না তখন কি করব, রেখে দিই, পরে ছেলে ঘুমিয়ে পড়লে তখন ভাঁজ করি। আজকে যেহেতু একটু হাতে সময় ছিল তাই এগুলো ভাঁজ করে তারপর যাবো ছেলেকে লাঞ্চ করাতে। ছেলেকে লাঞ্চ করিয়ে তারপর যাবো স্নানে। ছেলে লাঞ্চ করলে ওর গায়ে হাতে যে সমস্ত এঁঠোকাটা থাকে সেগুলো আমার গায়ে মুছে দেয়, আবার নাইটি চেঞ্জ করতে হয়। তাই সেই কারণেই আগে ছেলেকে লাঞ্চ করিয়ে তারপর আমি যাবো স্নান করতে। তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, করেই চলে যাবো ওকে লাঞ্চের থালি আনতে, খাবারটা নিয়ে আসবো। ওদিকে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এদিকে ছেলের বায়না হয়েছে, তাকে টিউবলাইটটা দিতে হবে। বায়না তো পূরণ করা যায় না, টিভি চালিয়ে দিচ্ছি, টিভিতে কার্টুন হচ্ছে, তবুও তার সেটা বায়না ছিল। যাই হোক এখন একটু শান্ত হয়েছে। এদিকে বিকেল হয়ে গেল, খাওয়া দাওয়া করে আমরা একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। এখানে বিকেল হয়ে যেতে সব কিছু গুছিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে এখন একটু রেডি হয়ে একটু বেরোবো, যাবো একটু শপিং করতে। তোমাদের দাদাভাই ওখানে বাবানকে নিয়েছে বলে এদিকে বিছানাটা ঝেড়ে রেডি হয়ে একদম চলে এলাম শপিং মলে। শপিং মলে এসে যে তোমাদের দাদাভাই শার্ট প্যান্ট দেখছিল, আমিও ওখানে দেখছিলাম জিন্স টপ দেখছিলাম। কিছু নেব না, যদিও বাড়ি থেকে বলে এসেছিলাম শুধু দাদাভাইয়েরই কেনাকাটা করব, যদি পছন্দ হয় দেখছিলাম। তাই যদি পছন্দ হয় এখান থেকে একটা নেব। একটা জিন্স টপ নিয়েছিলাম, পছন্দ হয়েছিল আমার, এখান থেকে একটা জিন্স টপ নিয়েছিলাম। সামনে যদি কোথাও ঘুরতে যাই তাই আগে থেকে কিনে রেখেছিলাম। ওদিকে তোমাদের দাদাভাইও একটা জিন্স নিয়ে নিল ওখান থেকে। আর আজকে প্রচুর পরিমাণে শপিং মলটায় ভিড় ছিল, কেন জানি না, সামনে পয়লা বৈশাখ আসছে না রোজই ভিড় থাকে সেটা বলতে পারবো না। ওদিকে কাউন্টারেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
তোমাদের দাদাভাই এখনও পরিমাণে দেখছে, কাউন্টারে ভিড় বলে তাই বলছে কি দেখি একটু ভালো মতো দেখে নিই তারপরে সে নেব। এখানে কাউন্টারে দাঁড়িয়ে গেছি বিলিং করার জন্য। আমি ছেলেকে নিয়েছিলাম। বাই বাই, ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।